মহাপ্রভু হরি নাম করে চলে যাচ্ছে, আর এক দিকে আষাঢ়কে পড়লো, হা গৌর হরি। একই গৌর হরি আর হবে না, তোমার নাম করেছিলাম বলে দেখো দেখো আমার সর্বাঙ্গে করেছে বেত্রাঘাত, সর্বাঙ্গে করেছে চাবুকের আঘাত। আরো বলেছে কেড়ে নিলাম, আজকে ছেড়ে দিলাম, দৈবাতে হয়ে গেল রাতি। আর যদি কোনোদিন তোদের মুখে শুনতে পাই কৃষ্ণ নাম হরি নাম, তোদের কেড়ে নেব জাতি। ভেঙেছে শ্রীখোল, ভেঙেছে করতাল, মেরেছে মোদের। কি হবে আর হরি নাম করে আমরা যদি তোমার নাম করে মার খাই? বলো কে তোমাদের মেরেছে? কি নাম তার? বলো হে চাঁদ কাজী। কাজী সামান্য মুসলমান তুমি, তুমি সনাতনের ওপরে করেছো আঘাত, তবে রে এর সাজা তোমায় পেতে হবে। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে উঠলেন, আমাকে মারলে আমি কিছু বলি না, যদি আমার ভক্তের প্রতি অবিচার অত্যাচার হয় আমি তার কিছু রাখি না। কাজী সাহেব খোলদল ভেঙে দিয়ে চলে গিয়েছিল, কাজীকে দলন করতে মহাপ্রভু গেলেন সেই রাতে। চারি সম্প্রদায় করে মশাল হাতে নিয়ে গেলেন মিয়াপুরে, গিয়ে বলছে মামা, ও মামা। দেখতে পেল সারা নবদ্বীপ ভেঙে আসছে, তাই নিমাই চাঁদের ভয়েতে সকল দিকে দরজা লাগিয়ে দিচ্ছে। আর যারা দরজা লাগাতে গিয়েছিল দাড়ি প্রহরী, তাদের মাথায় উল্কো পড়েছে, মুখগুলো ঝলসে গেছে, ভয়ে লুকিয়ে গেছে খাটের তলে, চৌকির তলে কাজী সাহেব। আর কাজী সাহেব লুকিয়ে গেছে, নিমাই চাঁদ গিয়ে কত প্রেম দিয়ে ডাকছে, ও মামা। হরিনামের সম্প্রদায় অবাক হয়ে গেল, নবদ্বীপে যে হুঙ্কার উঠেছিল গৌরের, আজ কেন বিনয় বচন? তাহলে কি আমরা পরাজয় হয়ে যাব? নিমাই চাঁদ বলছে, তোমাদের মনে কৌতূহল জেগেছে আমি কেন হুঙ্কার করিনি। হুঙ্কার না করে যদি ওকে জয় করা যায়, হুঙ্কার করতে যাব কেন? কি আমি যদি কাউকে কথায় বশ করি, তাকে মারতে যাব কেন? শোনো মামা, ও মামা, আমি তোমার ভাগনা নিমাই। চৌকির তল থেকে বেরিয়ে আসলো নিমাই। মামা, তোমার বাড়িতে আমি আসলাম, তুমি আমায় বসতে আসন দেবে, কিছু খেতে দেবে, তা নয় তুমি আমায় খাওয়ানোর ভয়ে ভয়ে লুকিয়ে গেছো। না না না, আমি তোকে খাওয়ানোর ভয় লুকোইনি। আমি কে আছিস, কে আছি আমার? মামা, তুমি যখন আমায় খাওয়ানোর ভয়ে লুকিয়ে গেছো, আমি খাবো তখন যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো তো, বল নিমাই, তুই বল কি প্রশ্ন তুই করবি, আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। তুমি পারবে, আমার বিশ্বাস আছে মামা, তুমি পারবে। বল বল নিমাই, তুই বল। হ্যাঁ গো মামা, তুমি যে কালকে নবদ্বীপে দেখতে গিয়ে নবদ্বীপের শিকলগুলো তুমি ভেঙেছ, এটা তোমার কোন কোরআনে লেখা আছে মামা? না। তাহলে তুমি আমার সনাতনের উপরে আঘাত করলে কেন? বেশ করেছি, আরো করব। জানিস নিমাই আমি কেন করেছি জানিস? আহা, বলো মামা তুমি কেন করেছো? আমি প্রতিদিন মসজিদে যাই, নামাজ পড়ি, আজান দিই, কোরআন পড়ি, কিন্তু তোকে আমি পাই না। তুই বলতে পারি আর কতদিন আমি আজান দেব, আর কতদিন নামাজ করব, আর কতদিন কোরআন পড়লে তোকে পাবো? যেই আমি জানতে পারলাম স্বপ্নে দেখা ইনসান এসেছে নবদ্বীপে,
জানিস নিমাই, তোকে দেখার জন্য আমি কতবার ছদ্মবেশে গেছি কিন্তু পাইনি। তাই আমি ভাবলাম, মনে চিন্তা করলাম, তোর অন্তরের মধ্যে যদি বৈষ্ণবদের আমি আঘাত করি, ওর টানে তুই আমাকে দেখতে ছুটে আসবি, আর তখনই আমি জড়িয়ে ধরবো তোর দুটো রাঙা পা। আর রাঙা পা জড়িয়ে ধরে কি বলবো জানি? কি বলবি? সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, কেন আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। অনুরাগী কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেমী কেন নাই দিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিনু কেন তা নাই দিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। নিমাই, তোকে পাওয়ার জন্য আমি শিকল ভেঙেছি, আর শিকল ভেঙেছিলাম বলে দেখ দেখ দেখ, কাল রাতের বেলায় অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ মূর্তি ধরে বলে তুই যখন আমার শিকলকে ভেঙেছি আর তোর বক্ষকে আমি বিদীর্ণ করে ফেলবো। দেখ দেখ নিমাই, আমি যখন ওই সময় যখন আমার বক্ষের উপরে বসে পড়ে আমি তখন হা কৃষ্ণ বলে যাই কেঁদে উঠেছি। আমার বুকের মধ্যে একটা নখের দাগ দিয়ে পালিয়ে গেল। এই দেখ নিমাই, আমি তোর হরিনামের সম্প্রদায়ের প্রতি অবিচার করেছি, এটা আমি স্বীকার করছি নিমাই, শুধু কেবলমাত্র তোকে পাওয়ার জন্য। তোকে তো আমি পেয়ে গেছি, এবার তুই যা সাজা দিবি আমি মেনে নেব। দে নিমাই দে। বাবা, হরিনামের সম্প্রদায় অদ্বৈত আচার্য বলে উঠলো, বলি ওগো নিমাই চা, তুমি যে মুসলমানকে মামা মামা বলছো, এর সঙ্গে তোমার সম্পর্ক কিছু আছে? আছে। কি সম্পর্ক? ও তো মুসলমান, তুমি তো ব্রাহ্মণ। শোনো অদ্বৈত, রক্তের সম্বন্ধনে শুধু সম্পর্ক হয় এটা সিদ্ধান্তে ভুল। বাইরের জগতে একটা সম্পর্ক থাকে। কি সম্পর্ক তুমি জানো না? নীলাম্বর চক্রবর্তী হচ্ছে আমার দাদু। নীলাম্বর চক্রবর্তীকে কাজী সাহেব চাচা চাচা বলে ডাকতো। চাচা মানে কাকা, তাহলে কাকার মেয়ে হবে তার বোন, আর বোনের ছেলে হবে ভাগনা। তাই উনি আমার মামা, আমি উনার ভাগনা। আহা, জড়িয়ে ধরলো কাজী সাহেব নিমাইকে। আহা নিমাই, আমি এত অপরাধ করার পরেও তুই আমাকে বুকে নিলি। এমন মানুষ আর দেখতে পাওয়া যায় না রে। আমি কথা দিলাম
আজকে তুই আমাকে যা সাজা দিবি আমি মেনে নেব। মামা, তোমার চোখে জল, কাঁদবো না, এ আমার অনুরাগের জল রে। ওরে নিমাই, আমি তোর সনাতনের প্রতি অবিচার করলাম, অত্যাচার করলাম, আর তুই আমাকে সাজা না দিয়ে আমায় বুকে নিলি। তোরা প্রেম নিবি আয়, আয় বদন ভোর, বলে রে হরির নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হরির নাম। তোরা বলে রে হরির নাম রে সবে, বল রে কৃষ্ণ নাম। তোরা বল রে হরি নাম রে, তোরা বল রে হরি নাম। প্রেম বল রে হরি নাম রে, তোরা বল রে কৃষ্ণ নাম। প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হরির নাম। জয় গৌর হরি বল। প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হাতটা তোলো। হরি নাম। প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হরির নাম। যেন শান্তিপুর ডুবু ডুবু আমার নদিয়া ভেসে যায়। হরি শান্তি পুরা ডুবু ডুবু নদিয়ায় ভেসে যায়। ওরে শান্তি পুরা আরে ডুবু ডুবু নদে ভেসে যাও। ওরে ঢেউ আসিয়া কুল ভাঙ্গিয়া আজ লাগলো গোরার গায়। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হরির নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে, বল রে হরির নাম। বল রে হরির নাম, বল রে হরির নাম। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে কৃষ্ণ নাম। কে বলছে? কাজী সাহেব বলছে। বলছে মামা, তোমাকে এবার আমি সাজা দেব, দে। তোমাকে এমন সাজা দেবো তুমি মানতে পারবে তো? মেনে নেব বলেছি তো, এরপরে কোনো কথা হবে না নিমাই না। তাহলে তোমাকে প্রথমে আমি খেউরি করাবো। খেউরি করাবি? হ্যাঁ, বেশ, হব। আচ্ছা আচ্ছা, ও দ্বিতীয়বারে তোমাকে আমি মালা পরাবো। বেশ, পরব। তৃতীয়বারে তোমায় তিলক দেব, পরব। বলি মামা, তোমাকে প্রথমে হরিনাম গাইতে হবে, গাইব। বল আর কি সাজা দিবি? বলি মামা গো, তুমি বৈষ্ণব হয়ে গেলে যদি তোমার মুসলিম সমাজ তোমাকে না মানে, তোমার পরিবার যদি না মানে, বলে আমি ত্যাগ করবো ওদের, কিন্তু তোরে ভুলতে পারবো না। আমি তোরে ভুলতে পারবো না। আহা, নিমাইয়ের হৃদয় জ্বলে গেল। বলো অদ্বৈত একে কি সাজা দেবে? বলো শ্রীবাস কি সাজা দেবে? বলো গদাধর আর কি সাজা দেবে? অবাক হয়ে গেল গো। না না না, একে আমাদের হরিনামে নিয়ে নাও। এইবারে কাজী সাহেব ঘুরে প্রশ্ন করছে নিমাইকে। বলি নিমাই, আমি তোমার হরিনাম গাইলাম, আমার ছেলে মেয়েকে আমি ত্যাগ করে দিলাম, আমার মুসলমান সমাজ
আমাকে আর তাদের ধর্মে নেবে না। আর আমি মুসলমান থেকে বৈষ্ণব হয়েছি বলে তোমার সনাতন সবাই আমাকে মানবে না। দেখো কত সুন্দর কথা। জানি না এইভাবে কথা কেউ বলে কিনা, কিন্তু নিমাই, আমি মরে গেলে আমার সৎ কাজ কে করবে? নিমাই কেঁদে উঠলে, কেউ না করলে আমার দুই ভাই করবো মামা। আমি নিতাই আর আমার ভাই গৌর, কথা দিলাম মামা। কাজী সাহেব বলছে এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। যদি নবদ্বীপ গেছেন, একবার মিয়াপুর মানে মায়াপুরে যাবেন। আমাদের প্রাচীন মায়াপুরেই কিন্তু গৌরীর জন্মস্থান। সেটাকে ইস্কন বাড়িয়ে রূপান্তর করে করেছে, যেখানে মাসি বাড়ি এখানে নিমাই জন্মস্থান, কিন্তু না, প্রাচীনতম জন্মস্থান হচ্ছে নবদ্বীপে। মহাপ্রভু মিয়াদের বসতিকে মধ্যে মুসলমান চাঁদ কাজীকে সমাধি দেওয়া হয়েছিল মৃত্যুর পরে। এখনো সেই চাপা গাছটি আছে, যেটা চৈতন্যের হাতে গাছ। নিতাই চাঁদ ছিল বলে দাদা নিত্যানন্দ নিম্ব বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে সমাধির ওপরে। আপনারা প্রত্যেকে জানেন এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, পণ্ডিত মানুষ আছেন। ফুল কিন্তু একটা সিজনে হয়, কি না? ফুল 12 মাস হয়, ফুল একটা সিজনে হয়। কিন্তু মিয়াপুরের চাপা গাছে প্রতিদিন ফুল হয়, এটা এখনো সত্য। ফুল গাছে আছে চাপা ফুলের গন্ধ। ফুল যখন মাটিতে পড়ে যাবে ওর গন্ধ হয়ে যায় আতর গন্ধ। বলবে কেন? চাঁদ কাজী আতর কানে নিত, মুসলিমেরা আতর নেই দেখবেন তুলো দিয়ে, তাই প্রমাণ রাখলো চাপা ফুলের গন্ধ আতর হয়ে যায়। আজও সেই চাপা ফুলের গাছটি আছে, যে চাপা ফুলের বৃক্ষে প্রতিদিন চাপা ফুল হয়ে বৃক্ষে সমাধির ওপরে পড়ে। মুসলমান চাঁদ গাজীকে বলে গেল, আমি তো থাকবো না, আমি তো চলে যাব, এই চাপা গাছে ফুল হবে। কাজী সাহেব তুমি যে পরম বৈষ্ণব, সনাতনের কেউ না মানলেও এই বৃক্ষ তোমাকে প্রতিদিন পুষ্প দিয়ে তোমাকে পুজো করবে। তাই আজও পর্যন্ত চাপা গাছে ফুল ফোটে, আর সেই চাপা গাছের ফুল কাজী সাহেবের সমাধিতে পড়ে। চলে গেলে তর্কালঙ্কার, চলে গেল জগাই বাধাই, একে একে উদ্ধার করে নিলেন মহাপ্রভু। একদিন শিবাসের দরবারে গিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে, আর শিবাসকে বলছে যে এবার আমার বিদায়ের পালা। শিবা স্বয়ংনে নাচে সচির দুলা, শিবা শিবা স্বয়ংনে নাচে সচির দুলা, শিবা স্বয়ংগন নাচে সচির দুলা। সংকীর্তনের মাঝে নাচে নিতাই দয়াল, সঙ্গে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গে নাচে আমার নিতাই দয়াল। শিবা স্বয়ংগনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ংগনে নাচে সচির দুলা। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরী হরি, ওই তো আমার গোড়াই নাচে নিতাই নাচে পাঁচে পাঁচে, ওই তো আমার গোড়ায় নাচে ওরে নিতাই নাচে পাঁচে পাঁচে। শিবা স্বয়ং গনে নাচে সচির দুলা। শিবা স্বয়ংগনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ংগনে নাচে সচির দুলা। দরজাটা বন্ধ করে দাও,
এবার আমি তোমাদের সঙ্গে কিছু গোপন কথা বলবো, হরি কথা বলবো। চৈতন্য মহাপ্রভুর কথায় শিবাস দরজাটা বন্ধ করেছে, আর বন্ধ করে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রেম আস্বাদন। প্রেম আস্বাদন কৃষ্ণ বিদ্বেষী যারা না পারিয়া প্রবেশ করে দুর্ব্যবচন। দুর্ব্যবচন এই তর্কালঙ্কার, এই তর্ক চূড়ামণি, তুমি শুনেছ আজকে শিবাসের দরবারে নাকি হরি নাম হচ্ছে? কি যে নাম হচ্ছে তা ওরাই জানে গিয়া। আসল এটা কথা নয়, শিবাসের স্ত্রীকে দেখতে ভালো, নিমাই হরি নাম করে কি আর কি করে দেখো যাও। আচ্ছা তুমি বলো তো তর্কালঙ্কার, যদি হরি নাম করবে সে দরজা বন্ধ করে কেন করবে? দরজা খুলে করতে পারত। আমার মনে হয় কি জানো, ও হটছড়ার নিমাইর স্বভাব ভালো না, এর একটা প্রতিবিধান করতে হবে, তা না হলে যা শুরু হচ্ছে নবদ্বীপের অবস্থা। তুমি জানো নবদ্বীপের হাল কি ছিল? পড়াশোনার জায়গা, আজকে ঘরে ঘরে ভজ গৌরাঙ্গ দশ গৌরাঙ্গ, শুধু ঘরে ঘরে হরি না। আমার মনে হয় কি জানো, দুদিন পরে আমাদের আবার মরা গরুর চামড়া দিয়ে একটা খোল বানিয়ে তার বায়াটা বলে দে দই দে দই, আবার ডায়াটা বলে চিড়ে আন চিড়ে আন। ওই থালা কাশি ভেঙে করতাল বানিয়েছে, তারা বলে মেকে চুকে খা মেকে চুকে খা মেকে চুকে খা। কায়দা আছে। বলি আর আমাদের দুর্গা পূজা হবে না, কালী পূজা হবে না, সব বন্ধ। বলে কেন? সবাই যদি হরি নামে যায়, কে আর কষ্ট করে দুর্গা পূজা করবে? এবার বুঝি আমাদের মৃত্যুর সময় হয়েছে, এবার বুঝি আমাদের আর কোনো দখা চলবে না। এর প্রতিবিধান কে করবে? তর্কালঙ্কার বলে চলো আমরা জগাই মাধার কাছে বলো। আর বলো না, ওই নিমাইয়ের প্রেমে পাগল। চলো আমরা নবাব মলয় চাঁদ কাজী যাব। আর বলো না, কাজী সাহেব ভেতরে। কি বলো? এটা মেনে নেওয়া যায় না। যদিও কপাট বন্ধ করে হরিনাম করছিল মেনে নিতাম, মুসলমানকে নিয়ে হরিনাম এটা মেনে নেওয়া যায় না। এর প্রতিবিধান করতে হবে। কে আছে বলো? আছে আছে আছে। এই কলিযুগে এই নবদ্বীপে মহাজ্ঞানী মহাপণ্ডিত মহাতান্ত্রিক। আরে মহামা বলেই তো চলেছ, মহাজনটা কে? সে যে চপল গোপাল ভবানী পুজোর আয়োজন করে নিয়ে ভবানী পুজো করে। তান্ত্রিক চপল গোপাল বটগাছ কালী মন্দিরে বসে থাকে আর সদা মা মা বলে ডাকে। চলো চলো ওর কাছে যাই। সকাল বেলায় ভবানী পুজোর থালি নিয়ে মায়ের কাছে বসেছে। বাবা 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 বাবা, মায়া মার আলতা পরে ছে, মায়া আলতা পরেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা, রাগা পায়ে রাগা জবা, কত শোভা লেগেছে আলতা পরেছে, মায়াবার আলতা পরেছে, মায়াবার আলতা পরেছে। বারবার তাল কাটতে হবে। শিরে খোপা এলো চু, মা গো মা, মা গো মা, মা মায়ের শিরে খোপা এলো চুল, মায়ের কানে দোলে
বন ফুলের দুল এলো রানী গৌরী আমার এ রানী গৌরী আজ এলো রানী গৌরী আমার কত সাজে সেজেছে আলতা পড়েছে মা আলতা পড়েছে মা আবার আলতা পড়েছে মায়ের রাঙা পায়ে রাঙা জবা রাঙা পায়ে রাঙা জবা কত সাজে সেজেছে আলতা পড়েছে মা আমার আলতা পড়েছে মায় আমার আলতা পড়েছে মায় আমার আলতা পড়েছে জয় হোক চাপাল গোপালের জয় জয় হোক চাপাল গোপালের জয় কে কে তোমরা সকাল বেলায় চাপাল গোপালের জয় গান করছো আমি আমি তর্ক চূড়ামণি আমি তর্কালঙ্কার বেশ তো সকাল বেলায় এসে মায়ের জয় গান না করে তুমি আমার জয় গান করছো কেন চাপল আর তোমার কালী পুজো হবে না কালী পুজো হবে না বলো না কেন সারা নবদ্বীপ কি শুরু হয়েছে তুমি শোনোনি আরে না কি হয়েছে বলবে তো চপল তোমাকে দেখলে আমার ভয় লাগে আমি কি বলবো বলো তা বলতে যখন পারবে না তাহলে এসেছো কেন না না বলছি বলছি শোনো চাপাল ঘরে ঘরে হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম তোমাদের এই নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচির দুলাল নয়মাই ছোড়া মুসলমানকে নিয়ে হরিনাম করে চণ্ডালকে নিয়ে হরিনাম করে জাতির বিচার মানে না আমাদের ব্রাহ্মণ সমাজের কলঙ্ক এর প্রতিবিধান তোমাকে করতে হবে কারণ আমরা জানি নবদ্বীপের বুকে আর মহাজ্ঞানী কেউ নেই তুমি ছাড়া বুক ভরে উঠলো চাপাল গোপাল চাপাল গোপাল বুক ভরে উঠলো কোথায় হরিনাম হচ্ছে আর বলো না ওই শিবাসের ঘরে আবার দরজা বন্ধ করে দিয়ে কি বলে জানো কেউ বলে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ আমরা কান পেতে শুনেছি বলে আমরা ব্রজের কৃষ্ণকে ডাকবো কেন ব্রজের কৃষ্ণ আমাদের গৌর হয়েছে ও বাবা কি ঢলা ঢলি তুমি একবার শুনবে যাও তোমার অঙ্গ চলে যাবে ঠিক আছে তোমরা যাও এর প্রতিবিধান আমি করব আজ অমাবস্যা রাতে বাহ অমাবস্যা রাতে ছাগ বলি দিয়ে কায়দা আছে ছাগ বলি দিয়ে পূজার সরঞ্জাম নিয়ে চলছে চাপাল এদিক ওদিক করে চলছে গো পূজার ডালি হাতে করি ধীরে ধীরে যায় পূজার থালি হাতে করি ধীরে ধীরে যায় পূজার ডালি হাতে করি ধীরে ধীরে যায় পূজার ডালি হাতে করি ধীরে ধীরে যায় আরে এদিকে ওদিকে দেখে চাপাল কাউরে দেখে না এদিক ওদিক দেখি তারে কারুর দেখা না একা চলে যায় গো চাপাল একা চলে যায় গো পূজার থালি হাতে করে একা চলে যায় গো ওরে পূজার থালি হাতে করে একা চলে যায় গো ওরে শিবাসের দুয়ারে একা চলি যায় গো ওরে শিবাসের দোয়ারে একা চলে যায় গো নীল জবা ফুলের মালা ছাগে মুন্ডু রক্ত চন্দন দুর্বা আতপ চাল নৈবিদ্য বেল্ল পত্রের মালা নিয়ে ধীরে ধীরে চাপাল রণমূর্তি ধারণ করে চললেন বৈষ্ণবের দুয়ারে ধীরে কাল পেতে শুনল গো
তর্ক চূড়ামণি তর্কালঙ্কার সত্যি বলেছি না কান পেতে একবার শুনি, তারপরে তো বিচার করব। কান পেতে শুনলো চাপাল, সত্যি সত্যি হরিনাম হচ্ছে তো। হ্যাঁ, কেউ বলে ভজ শ্রীকৃষ্ণ, কেউ বলে জপ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নাম চলছে ভিতরে। তা শুনে কাজীর মতো অঙ্গ জ্বলে উঠলো চপল গোপালে। না না না, আর শোয়া যায় নাই না। কোথায় মানুষ কালী পুজো করবে, তা নয় শুধু হরি হরি। সকালে বেলা হলে দেখবে শিবাস, তোমাকে মানুষ কেমন ঘৃণা করে। তুমি কখন করো হরি নাম, আবার কখন করো ছাগ বল্লি দিয়ে কালী মায়ের উপাসনা। এই বলে দিল দরজার সম্মুখে, এই দিলাম ছাগ মুন্ডু টাঙিয়ে, এই দিলাম রক্ত জবা ফুলের মালা, এই দুয়ারে রাখিলাম সুরার ভাণ্ড। ভাঙিল সুরার ভাণ্ড দুয়ারে, দুয়ারে প্রাণিত হইয়া চাপাল চলে নিজ ঘরে। চলে নিজ ঘরে। চাপাল ঘরে চলে আসলো, সকাল হয়ে আসছে গো। এবার মহাপ্রভু তার ঘরে যাবে। শিবাসকে বলছে, শিবাস আমি সারা নিশি তোমার বাড়িতে কীর্তন করলাম, এবার তুমি দরজাটা খুলে দাও, আমি যাব বাড়ি। শিবাস বলছে, গৌরহরি কত আশা নিয়ে তোমাকে আমি সারা নিশি পেয়েছিলাম, এবার তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলতে পারো গৌরহরি? আমি কি নিয়ে থাকবো গৌরহরি? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে আমার সান্ত্বনা হয় প্রাণ। শিবাস আমি তো তোমার কাছে আছি, তুমি কেন ক্রন্দন করছো? এসো আমার বুকে এসো। আহা, শিবাসকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে নিমাই চাঁদ বলে দিল, দরজাটা এবার খুলে দাও। নিমাই চাঁদের আদেশে প্রভাত সময় হরিনাম গাইতে গাইতে শিবাই তখন দরজা খুলে আমার বাড়িতে হয়েছে ভবানী পুজো। একই রক্ত চন্দন সুরার ভাণ্ড বেল্লপত্র জবা ফুলে, আমার দরজার চৌকটে কেন ছাগ মুন্ডু? না না না, আমি এগুলোকে কাউকে দিয়ে পরিষ্কার করি, বরঞ্চ যাতে না আমার গৌরহরি জানতে পারি। কালু আহুরা ডমকে ডেকে পরিষ্কার করে দিলেন, আবার দরজাটা খুলে দিলেন। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তুমি যে দরজাটা খুলেছিলে চিৎকার করে কেন উঠেছিলে বাবা? কই না তো, কই না তো, আমি চিৎকার করিনি। শোনো শিবাস, তুমি মুখ্য কথাটা আমাকে বললে না, আর গৌণ কথাটা বললে না। আমি তোমায় কথা দিলাম, তোমার মন্দিরে দাঁড়িয়ে আমার ভক্তকে যারা কষ্ট দেয়, আমার ভক্তকে যারা যন্ত্রণা দেয়, আমার বৈষ্ণবকে যারা দুঃখ দেয়, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। আমি তোমার মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম 3 দিনের মধ্যে উপযুক্ত সাজা পাবে। না না, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না। শিবাস, যে তোমাকে এত অপমান করলো তাকে তুমি সাজা দেবে না গৌরহরি? বৈষ্ণব কখনো কাউকে অভিশাপ করে না, বৈষ্ণব কাউকে সাজা দেয় না। বৈষ্ণব নিজে সাজা নিতে ভালোবাসে। আমার মুখের বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। আমি চললাম, এদিকে ঠিক 3 দিন পরে হয়েছে গলিত কুষ্ঠধার। চাপাল মায়ের পুজো করতে বসেছে,
আর মায়ের পুজো করতে বসে মাকে কেঁদে কেঁদে বলছে গো, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলে আমি কালী। মায়ের কোলে খাই পরি মানিয়েছি, আহা ওই করালি আমার। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মাগো 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 মা। এগুলো কি হচ্ছে মা? দেখ 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 আমার গায়ে এগুলো কি বেরিয়েছে মা। মাগো মা দেখা দে দেখা দে। চাপাল কে কে? আমি তোর আরাধ্য দেবী মা। এই তো তুই আমার ডাক শুনেছি মা। মা মা বল 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 আমার গায়ে এগুলো কি বেরিয়েছে মা? শোন চাপাল, তুই যেখানে যাস আমাকে জিজ্ঞাসা করে যাস। তুই যে আমার কাছে ছাগ বলি দিলি, আমি কি তোকে বলেছি যে ছাগের রক্ত দিয়ে আমায় পুজো কর? এটা একটা অপরাধ করলি। আর একটা অপরাধ করলি, তুই বৈষ্ণবের বাড়িতে গিয়ে বৈষ্ণব অপরাধ করলি। ছাগ মুন্ডু টাঙালি তার দুয়ারে। যতই হোক না কেন শিব যে আমার স্বামী, আমি কি সতী নারী হয়ে স্বামী নিন্দা সইতে পারি পুত্র? তাই তোকে বলছি, যেই শিবাসের দ্বারেতে তুই টাঙালি ছাক মুন্ডু, বৈষ্ণব অপরাধ করলি, এখুনি যা ওই বৈষ্ণবের পায়ে ধরে তুই ক্ষমা চেয়ে নে। তা না হলে তোর ওই গলিত কুষ্ঠ পরে পরে বৃদ্ধিরোপণ হবে। একদিন তোকে সবাই ঘৃণা করে ভুলে যাবে। না না না, এই চাপাল কখনো শিবাসের পায়ে ধরবে না। মা মা মা, আমার মা আমার মা গো। মা মাগো মা দেখা দে দেখা দে। মা তুই কোথায় চলে গেলি মা? কোথায় চলে গেলি? জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার। জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোকে ডাকতো কি নাম ধরে? আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলি আমার তার ভিতরে?
প্রেম যদি দিলি মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলি আবার তাহার ভিতরে? দয়াময়ী তারা তুই মা, আজ ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার। আবার ডাকতো কি নাম ধরে মাগো, তোকে ডাকতো কি নাম ধরে? আমার মাগো, জানতে ইচ্ছে করে মা, মাগো, জানতে ইচ্ছে করে আমার। মাগো। দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দে, দেখা দেখা দে। দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। মা, মাগো, মা। কোথায় লুকালি মা তুই আমায় ছেড়ে দি? হাই গো, আমার কি হলো গো? একই একই স্বামী, তোমার গন্ধ, তোমার গা থেকে কি দুর্গন্ধ বইছে? একই তোমার গায়ে গলিত কুষ্ঠ ব্যাধি। মা গো, মা নাকতে বাজায় না। তুমি যদি এই মন্দিরে বসে থাকো তাহলে কি কেউ পুজো দিতে আসবে? নিস্তারিণী, তুমি আমাকে এই কথা বলছো? হ্যাঁ, আমি বলছি। তোমার যা অবস্থা, তুমি তো আর খাটাখাটনি করতে পারবে না। তার চেয়ে এক কাজ করো না, এই বাকি ষাঁড়ের মতো শরীরটা এখানে না রেখে গোয়াল ঘরে যাও না। নিস্তারিণী, কোন নারী বলে স্বামীকে গোয়াল ঘরে যেতে? না না না, আমি কেন বলবো? পাড়ার লোকে বলছে তোর স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়েছে। তাই কুষ্ঠ ব্যাধি কি করে সারে জানো? এই পচা রক্ত পুজ যদি মশা মাছি খেয়ে নেয় তাহলে ভালো হয়ে যাবে। বেশ বেশ নিস্তারিণী, আমি গোয়াল ঘরে গেলে যদি তুমি খুশি হও, আমি গোয়াল ঘরে থাকলে যদি তুমি ভালো থাকো, আমার আমার যেতে কোনো দুঃখ নেই নিস্তারিণী। এই তো সংসার, এই তো সংসার, যাদের জন্য এত কষ্ট করলাম, এই তো সেই সংসার। ওগো দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, ওরে কাল সাপের মুখে কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার জানি না কখন কি হয়, আমার জানি না কখন কি হয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, জানি না কখন সে কি হয়, আরে জানি না সে কখন কি হয়। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় উড়িবার তরে, আপন ইচ্ছায় অনল দেখিয়া প্রাণের প্রতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে, পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। ভাইরে এমন দশা আমার হলো, আরে এমন দশা আমার হলো, ওরে পতঙ্গের মতো আমি ডুবে মরলাম। ভাইরে এমন দশা আমার হলো। আস্তে কি বললো গো? দারুণ সংসারের চরিত্র দেখিয়া
পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, জানি না কখন কি হয়। তাহলে এই যে সংসার, আমরা সংসার গড়লাম, স্ত্রী পুত্র যে যার মতে চলছে, কি গো দেখবেন যখন আপনি বার্ধক্য হয়ে যাবেন তখন আপনার কথা আর কেউ শুনবে না। শুনবে কি বাবা? যেমন আজকে আপনি বার্ধক্য হয়ে গেছেন বলে, আপনি গোয়াল ঘরে থাকেন বলে আপনার পাড়ার লোকে নাকি অনেকে বলে তুই কেন গোয়াল ঘরে থাকিস, তুই কি বড় জ্ঞানী। কিন্তু গোয়াল ঘরে থাকলে যে কেউ ছোট সেটা কথা নয়। কিন্তু বলুন, আপনার যখন যৌবন ছিল, আপনি যখন যেটা কাউকে বলছেন সে সেটা শুনেছে। আপনার বার্ধক্য হয়ে গেছে মানে আর আপনার কথা চলবে? আচ্ছা, আমরা সংসারে যাব, ঠিক তেমনি আমাদের দুর্দশা এমনি হবে। যখন আমরা বার্ধক্য হয়ে যাব আমাদের কথা আর কেউ শুনবে না। আপনি যত বড় জ্ঞানী হোক না কেন, আপনি বার্ধক্য হয়ে গেলে আপনার কোনো কথা কেউ শুনবে? কেউ শুনবে না। তাই আমাদের কথা বললেন, ভগবত বললেন, দারুণ সংসারের চরিত্র শুনিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে সুতিয়া রয়েছে। নারী একটা নারী, নারী একটা নদী, নারী একটা গভীর অরণ্য, আবার নারী হচ্ছে একটি সর্প। নারীর মধ্যে কতগুলো ব্যাখ্যা দেখুন। আস্তে, নারী হলো গভীর বন, নারীর মন হচ্ছে গভীর বন। গভীর বনে যদি আপনি চলে যান ফিরে আসতে পারবেন মা? বলো কেন? বাঘ ভল্লুক থাকতে পারে কি? নারীর মন গভীর বন, নারীর হৃদয় তরঙ্গময়। আপনি যখন মাঝ সমুদ্রে পড়ে যাবেন, তরঙ্গে পড়ে যাবেন, বাঁচতে পারবেন? আহা, তরঙ্গময়। অপরাধ ক্ষমা করবেন মা, সেই তরঙ্গ থেকে কে বাঁচায়? নারী বাঁচায়। আবার নারী রূপী মা কি? কে বলে হবে না? হবে না তো নারীর পূজা করছেন কেন? হবে না তো ওই নারীর পুজো করছেন কেন? হ্যাঁ, আপনি কন্ট্রোল করতে পারেননি, আপনি কেমন কামার হয়েছেন? লোহা যদি পেটাতে পারবেন না, বিয়ে হতে গিয়েছিলেন কেন? হ্যাঁ, শুধু নারীকে দোষ দিচ্ছেন, আপনার দোষ নেই? নেই। নারী তো আপনাকে প্রণাম করে, আপনি কোনোদিন আপনার স্ত্রীকে প্রণাম করেন? শুধু নারীর দোষ ধরতে জানেন না? বলুন, প্রণাম করেননি কেউ? পুরুষ প্রণাম করেননি? করেছে? তা নাহলে কেন আসবো কীর্তন গাইতে? প্রমাণ দিচ্ছি, নিয়ে নেন হাতে হাতে, সাথে সাথে নিয়ে নেন। জয়দেব গোস্বামী সে আপনার মতো অহংকারে আসনে বসেননি, সে নিচে বসেছিল। নাম আগে নাম, অহংকারে আসর থেকে আগে নামতে হয়। নারী দেবী, ও আছে বলে তুমি বেঁচে আছো, নাহলে কবে তোমার ফুটিংয়ে বিচা ফেটে যেত। বলে কেমন করে? হিসাবটা বুঝিয়ে নেন। শিব যখন গরল খেয়েছিল, ওই নারী যদি না থাকতো আজকে পুরুষের বংশ। কি ভুল না ঠিক আপনারা তো বলবেন? নারী আছে বলে সবার বাহাদুরি আছে, ওরা মেনে নিচ্ছে বলে তোমরা বেঁচে আছো। রাতের বেলা যখন বালিশ চাপিয়ে দিবে না, সারা ধর পোস্টমর্টম রিপোর্ট খুঁজে পাবি না। নারীর সঙ্গে লাগাবি না। নারী হতে পৃথিবীর সৃষ্টি, আবার নারী হতে পৃথিবী প্রলয় হবে। আর নারীকে খারাপ করছেন আপনারা। আপনি নয়, আপনারা। আপনারা মানে বহুজন, আপনি মানে একজন। আচ্ছা, আপনাকে বলেছিল বিয়ে হওয়ার সময় যে আমি যদি খেটে না খাওয়াতে পারি তোমাকে প্রধান করাবো? বলুন কোন সংবিধানে আপনার লেখা আছে? আপনি তো লোভী। আপনি পাচ্ছেন না বলে, আপনার দেখতে স্ত্রী ভালো বলে আপনি বাজারে বের করেছেন।
তা সাপ যখন ঠোঙার ভেতরে থাকে সে কিন্তু যাতে থাকে, সাপ যখন ঠোঙা থেকে বেরিয়ে যায় সে সাপুরিয়ার কথাও আর শোনেনি, সে তখন ছোবল মারতে চেষ্টা করে। আর সে ছোবল আপনাকেই খেতে হবে, কারণ ঠোঙা থেকে আপনি বের করেছেন। এর জন্য নারী দায়ী না। নারী মানে আপনার মা, নারী মানে আপনার বোন, নারী মানে আপনার স্ত্রী, নারী মানে আমার দেবী। আমি চাইবো না আমার নারী অপমান হোক, আমার বাবা অপমান হোক, চাইবো না। প্রমাণগুলো নিয়ে নেন। ছোট ছোট জয়দেব গোস্বামী তার স্ত্রী পদ্মাবতীকে প্রণাম করেছিল। আমরা করছি কি? করছি না। তাহলে আমরা যদি না করি আমাদের ভজন ক্রীড়াটা ঠিক থাকবে? নিশ্চয়ই না। আবার দেখো, বীরভূম জেলাতে নানুর গ্রামে চণ্ডীদাস ঠাকুর বলে একজন ব্রাহ্মণের ছেলে ছিল। সে ধোপার মেয়েকে প্রেম করেছিল এবং প্রণাম করেছিল। বলো, এগুলো কি মিথ্যা? আরও আছে, কেরালা কর্ণাটকে কৃষ্ণপেনা নদীর তীরে একা নটি বেশ্যাকে বিল্ল ঠাকুর প্রণাম করেছিল। বলো, এগুলো কি মিথ্যা? আপনার ঠিক বাড়ির কাছে বাবা, আপনার ঠিক বাড়ির পেছনে হুগলি জেলায় কামার পুকুরে জবা ফুল নিয়ে পুজো করেছিল গো স্ত্রীকে, আর কেঁদে কেঁদে জবা ফুলটাকে বলেছিল, একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো। আহা, শ্যামা মায়ের চরণ তলে। দেবী কখনো জুতো পরে? খোলো জুতো। আহা, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। মাগো 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 মাগো। রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপাল মন্দ। আস্তে কি বাবা, এরা যোগ করেছিল বলে এদের কপাল মন্দ হয়নি। আমরা যোগ করি না বলে, বিয়োগ করি বলে, তাই আপনার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। যোগ করা শিখতে হয়। একের সঙ্গে আরেক যোগ করলে 2 হয়, আর একের সঙ্গে আরেক বিয়োগ করলে কি হয়? 0 হয়। রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার সর্বানন্দ। আপনি প্রশ্নটা তুলে দিলেন বলে আজ ভক্তজন এত কথা তত্ত্ব শুনতে পেল। আহা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাম কৃষ্ণ বামা খেপা এ রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপাল মন্দ। ওরে জানি না কো কোন বিধাতা, আরে জানি না গো কোন বিধাতা, আরে জানি না কো কোন বিধাতা এমন নিদান দিয়েছিল। শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো।
একদিনের জীবন যদি জবা ফুলের হয়, সে যদি মায়ের চরণ পায়, 100 বছর পরমায়ু নিয়ে একদিনও মায়ের চরণ লাভ করতে পারলি না? কি বোকা তাঁতি কে? তাঁতি তো ছিলিস, তাঁত গুনতিস, খেতিস, হেড়ে বাছুর কিনে ব্যবসা করার দরকারটা কি ছিল? আপনার নারকেল খেয়েছেন? নারকেল কি বাবা, নারকেল খেয়েছেন? খেয়েছেন? নারকেল দেখেছেন? আমি এই উত্তর দিতে আমি আসিনি। এটা তো কবি গান নয় যে আপনি প্রশ্ন করুন আমি উত্তর দেব না। তাহলে এগ্রিমেন্ট করার সময় বলতে হতো আমরা যা প্রশ্ন করো উত্তর দিতে হবে। আমি জানলে আসতাম, নাহলে না আসতাম। সেটা প্রদীপ বাবুকে বলবেন আপনারা, যিনি বলেন নারকেলে কটা ছাঁদা, ঝাঁটা কোথায় থাকে, ছানিয়া কোথায় থাকে। তত্ত্বগুলো শুনতে হবে। ফালতু তত্ত্ব বলে পয়সা নেওয়ার জন্য আমি আসিনি। নারিকেল, নারকেলটাকে জানতে হবে খেতে দেওয়ার জন্য। শুনে নাও, একজন জমিদার নারকেল দিয়ে মুড়ি খেতেন, প্রতিদিন নারকেল দিয়ে মুড়ি খেতেন। তার বাড়ির যে একটা কর্মচারী চাকর থাকতো, তাকে একটু করে নারকেল দিত। চাকর একদিন রেগে বলছে, আমাকে একটু করে নারকেল দেয়, আমি আজকে বাজারে গিয়ে বড় করে নারকেল নিয়ে আমি খাবো। এখন জমিদার বাবু তাকে বাজার করতে দিয়েছে। মাদপুরে হাটপাড়ের বাজারে বাজার করেছে, আলু নিয়েছে, টমেটো নিয়েছে, ভেন্ডি নিয়েছে। নেওয়ার পরে এখন একটা নারকেলও কিনেছে। আপনি বলছেন কটি ছাঁদা, নারকেল খাওয়াটা শিখুন, তারপরে ছাঁদার কথা বলে দিব। এইবার দেখে নেন, নারকেল কিনেছে। এবারে রাজা যে কিভাবে নারকেল খায়, চাকর তো আর জানে কি? নারকেল একা খাবে বলে ঝোপের আড়ালে গিয়ে নারকেলে কামড় দিচ্ছে। আগে নারকেলের ওপরে শক্ত ছোবরা, যেই বারবার দাঁত মারলো, দুটো দাঁত ভেঙে গেল, গল গল করে রক্ত পড়ছে। তবুও বোকা নারকেল খাওয়া ছাড়ে নাই। যত দাঁত মারে দাঁত তার ভেঙে যায়। শেষে লেগে মেগে রক্ত রক্তি হয়ে ঝুড়ি মাথায় করে রাজার কাছে হাজির। রাজা তখন বলছে, কিরে তোকে এমন করে কে মারলো? নারকেল মেরেছে। মুখ তো ভুলে গেছে। আচ্ছা বাবা, আপনি বলুন, নারকেল কোনোদিন মারতে জানে? হ্যাঁ, নারিকেল, নারকেল বলে না, নারিকেল। তাহলে নারিকেল যদি খাবি, তার সঙ্গে কেলি করাটা শিখ, নারকেল ছাড়ানোটা শিখ, তা নাহলে তো মরবি দাঁত ভেঙে। প্রাণটা যায়নি, এখনো বেঁচে আছি। বলে কি করে তুই খেলি না? তুমি যেমন খেতে আমি তেমন খাচ্ছি। বলে আমি কি তোকে এরকম করে নারকেল খেতাম? এই দেখ, এবারে কাটারি নিতে হবে, এইভাবে করে কুপিয়ে কুপিয়ে নারকেলের উপরে শক্ত ছোবরাটা সরিয়ে দিতে হবে। তারপরে ওর ছোবরার ভেতরে মানে শক্ত আবরণের পর একটা নরম আবরণ থাকে, সেই নরম আবরণটা আবার আস্তে আস্তে করে ছাড়াতে হবে। ছাড়ানোর পরে আবার একটা শক্ত বের হবে, নাকি ভুল বলছি? ওই শক্তটাকে গোল করে ফাটাতে হবে, ফাটালে পাবি জল। জলের ভেতরে আছে নারকেল ফল, তাকে আবার যত্ন করে তুলতে হবে, তবেই তো পাবি নারিকেল। নারীর সঙ্গে কেলি করতে গেলে, এই নারীর সঙ্গে কেলি করতে গেলে আগে ছাড়ানোটা শিখ। আগে নারকেল দিয়ে গানালা, এগুলো হয় না, এটা কীর্তন তো। নারকেলের 3টি ছাঁদা, 3টি চোখ। এই চোখটি এসছে বিষ্ণু লোক থেকে বাবা। একটা সাধকের চোখ, একটা সিদ্ধ চোখ, একটা প্রবর্তকের চোখ, ত্রিনয়ন। তাই দেখবেন তাল পড়ে মাথায়, নারকেল কারোর মাথায় পড়ে না, কারণ তার নয়ন আছে বলে বাবা। এটি হচ্ছে আমার যতটুকু জানা, আমি ততটুকু বললাম। আপনাদের যদি কারো জানার থাকে সেটা কাগজে লিখে পাঠিয়ে দেবেন। থ্রো করলে কি হবে? আমি রুট ভুল করব। আপনার কাছে ট্রেন লাইন আছে, ট্রেনের ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব প্যাসেঞ্জার মরবে, শুধু ড্রাইভার মরবে না।
কারণ আমি তো একটা রুটে আছি, আমি একটা লাইনে আছি। আমি আমার জেনে শুনেই তত্ত্ব বলে যাব, আর জেনে শুনেই লীলা সমাপ্ত করব। আপনি যদি মাঝখানে বলে উঠেন বাবা, আমি কিন্তু রুট হারিয়ে যাব, শোনা বাবা। এই যে নারী কেল, নারীর সঙ্গে কেলি যদি করবি, হ্যাঁ, বুক পেতেছিল কেন শিব? শ্যামা মায়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো, শ্যামা মায়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো, রূপ দেখে যার বুক পেতে শিব, রূপ দেখে যার বুক পেতে শিব, যার হাতে বাঁচন মরণ দেখে যা আলোর নাচন, শ্যামা মায়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। নিস্তারিণী, নিস্তারিণী জল দাও নিস্তারিণী। এই যে ঘাটের মোড়া, সারাদিন কাজকর্ম নেই, বসে বসে গিলছে আর পড়ে আছে। আমি যেন বসে আছি, এমন করে চিৎকার করছো, পাড়ার লোকে জানবে আমি যেন স্বামী সেবা করি না। তবে মা সাবধান, তোরাও কিন্তু ভালো নয়। স্বামী যদি একদিন জ্বরে পড়ে যায়, তোরা এত রেগে উঠিস কেন? সতী নারী কাকে বলে জানিস? স্বামীর কথায় শুধু চললে সতী নারী এটা নয়। স্বামীর সুখে সুখী হলে সতী নারী নয়, সারা অঙ্গে গহনা পরলে সতী নারী নয়, বেনারসি শাড়ি পরলে সতী নারী নয়। সতী নারী কে জানো? যে স্বামীর ওপরে চড়িয়ে কথা বলে না, স্বামীর নিদর্শনে সুখী, স্বামীর নিদর্শনে দুঃখী, সেই হলো সতী নারী। জানো, তারা, মন্দোদরী, দ্রৌপদী, কুন্তী, এরা ছিল পঞ্চস্বামী সতী নারী। আপনারা প্রশ্ন করবেন, যদি মন্দোদরী সতী নারী, তাহলে তার স্বামীর মৃত্যু দিল কেন? কি এটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে। রাবণ তো তার স্বামী ছিল, এটাই সত্য। সতী নারী বলে পরমপতির কোলে এই জগৎ স্বামীকে তুলে দিয়েছে। সতী নারী বলে ধর্মরাজের কাছে জামিন করেছিল সাবিত্রী সত্যবানকে। সতী নারী বলে বেহুলা তার লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসেছিল 6 মাস জলে ভাসার পরে। বলো এখানে কোন নারী আছে যেটা স্বামী চলে গেলে স্বামীর যোগে ফিরিয়ে আনতে পারবে? নাই। কেন নাই? তোমার সতীত্ব তুমি নষ্ট করে ফেলেছ। মা গো, ফিরে এসো সেই বাংলার মাটিতে। ওরে বেহুলা, বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, দুঃখে পরাণ যায় গো ফেটে, পাই যে বড় কান্না গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশে কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতী দেশে কন্যা। ঠিক আছে, বলবো রাগ করবে হয়তো, অনেকে কষ্ট পাবেন বললে। এই গানটার মধ্যে এমন ব্যাখ্যা আছে, বললে আপনার কষ্ট পাবেন। তার চেয়ে থাক, আমি লীলায় চলে যাই। এই কষ্ট দিয়ে কাউকে দুঃখ পাবি না তো। ইউটিউব চলছে কিন্তু। কোথায় তোমার হাতের শাঁখা, সিঁদুর সিঁদুর কই, কাজল ভরা নয়ন দুটি
আজ দেখতে পেলাম নাই, ওগো সতীর দেশের কন্যা তোরা, সতীর দেশের কন্যা তোরা, ওরে লক্ষিন্দরের বেগুলা, সতীর দেশের কন্যা তোরা, লক্ষিন্দরের ওরে বেগুলা। সে কথা কি মনে পড়ে না আমার, সে কথা কি মনে পড়ে না, বেগুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেগুলা বাংলা না আমার সতী দেশে কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতী দেশে কন্যা গো। তাহলে শোনো এই গানের তত্ত্ব, সতী কি করে হবি? তোরা যদি শাড়ি ভুলে গিয়ে চুড়িদার পরিস, শাঁখা ভেঙে যাবে বলে যদি তোরা শাঁখা ভুলে যাস, সিঁদুর পরলে নাকি মাথা কিটকিট করে নীল পালিশ লাগিয়ে রাখিস, কি গো হ্যাঁ তোরা সতী? এখন ব্যাচেলার কি বিবাহিত বোঝা যায় না স্কুলের টিচারকে, জিন্স সেটের স্যুট আর একটি শার্ট, হাতে একটা সোনার চুড়ি। আমি প্রশ্ন করলাম একদিন, ম্যাডাম আপনার বিয়ে হয়েছে কেন বলুন তো? না না আমি বলছি, আপনি রাগ করবেন না। কেন? আমার ছেলে ইঞ্জিনিয়ার পড়ছে আমেরিকাতে। বাহ, আপনার ছেলে যে ভাগ্যে আপনাকে ছেড়ে গেছে। বলে কেন? কারণ আপনার কাছে থাকলে ও তো বাঁদরই হতো, ও মানুষ হতো না। তুমি এত বড় কথা বলে জানো আমি কে? আমি জানি আপনি এই স্কুলের একটা বড় দিদিমণি। সেটা ছোট ছোট বাচ্চাগুলো জানতে পারে, আমি জানতাম না। যদি আমি জানতাম তাহলে আপনার কাছে পড়তে আসতাম না। বলে কেন? যে নারীর সভ্যতা আচরণ জানে না, সে আমাদের কি সভ্যতা শেখাবে বলো? যে নারী তার পোশাক পরতে জানে না, সে বিচিত্র পরিচয় বর্ণ জানাবে কি করে বলো? আজকে মা হয়েছো তোমরা, তোমরা বুকের সুধা যেমন দাও তেমন দামটা তুলে নাও। কি করে? রাগ করবে না বলছেন, আমি তাই বলছি খুলে। আজকে তোমরা স্কুলে রান্না করতে যাও, ছেলের খাবার চুরি করো কি করে বলো? ছেলের খাবার চুরি করো কি করে? তোমরা নাকি মা? একজনে রান্না করে বালতি ভর্তি করে ভাত আনো, 5টা ডিম পচে গেছে বলে নিজেরা ভরে আনো। এরা নাকি তোমরা সভ্যতার সতী নারী? সেটা তো তারা করেনি, এটা মন্দোদরি করেনি, দ্রৌপদী করেনি, অহল্যা করেনি, করছো তোমরা। তাই তোমরা স্বামী মরে গেলে তাকে ফিরাতে পারছো না, কারণ তোমরা প্রতিটা পদে নারী রূপে মাতৃরূপে কলঙ্কিত। স্বামী ঘরে আছে, পর পুরুষের লোভ করছো। ম্যাক্সিমাম ঘরে দেখো ছেলে ছেড়ে দিয়ে তার নারী, স্বামীকে ছেড়ে দিয়ে পর পুরুষ নিচ্ছে। এখনো কি তোরা মরিসনি, বেঁচে আছিস? তাহলে তোরা কি করে সতীত্ব পরিচয় দিবি বল? আরে বাগান তো খারাপ হয়ে গেছে, শালা মালিকও খারাপ আর তার চারাও খারাপ। তাহলে মালিক খারাপ, চারা খারাপ যদি হয়, তার ফল কি আর ভালো হবে? তাই জগৎ সংসারে আজকে আমরা পরিচয় দিতে পারছি না যে এই পশ্চিম বাংলার বুকে সাত্য সনাতনের চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল, সেই দেশে বেশি নারী অত্যাচার, সেই দেশে বালক অত্যাচার। এদিকে গলা পচা কুষ্ঠ হয়ে পড়ে আছে চপল গোপাল গোয়াল ঘরেতে, আর নিস্তারিণী তার স্ত্রী চিন্তা করলেন যে আমি যদি ওকে রূপোর গ্লাসে জল দিই, যা অবস্থা, স্বামী এখনই মারা যাবে। রূপোর গ্লাস আমি আর পাবো না, তার চেয়ে কাঁসার গ্লাস দিই, কাঁসাটাও তো যাবে।
তার চেয়ে এক কাজ করি, নারকেলের কুড়িতে করে জলে আনাইলো, নারকেলের কুড়িতে করে জলে আনাইলো, নারকেলের কুড়িতে করে জল আনাইলো, নারকেল কুড়ি করে জল আনাইলো, চাপালের দেবে বলে চলিতে লাগিল, চাপালের দেবে বলে চলিতে লাগিল, চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে, নারকেলের কুড়িতে জল নিয়ে চলে যায় রে, নারকেলের খুলিতে জল নিয়ে চলে যায় রে, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, চলেতে খুলি জল যায় করে রে, জয় রাধে শ্রী রাধে বলে, চলে যায় রে, জয় রাধে শ্রী রাধে বলে, চলে যাবে যায় রে, জয় রাধে শ্রী রাধে বলে, চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে। বললে রাগ করবি, এদিক ওদিক ছুটবি, কাজের সময় মরবি। বলে কাজীর ঘরে কাজী, কাজ ফুরালে পাজি, কাজ ভালো করে কর, এক কাজে থাকবি লক্ষ টাকা পাবি, যেদিক সেদিক যাবি পকেট ছেড়ে মাল পড়বি। হ্যাঁ, নারকেল মালাতে জল গড়িয়ে পড়লো, চাপালের খাওয়া হলো না, খাওয়া হলো না, খাওয়া হলো না, আর খাওয়া হলো না, মালা গড়ে পড়লো জল খাওয়া হলো না, মারা গড়ে পড়লো জল খাওয়া হলো না, নিস্তারিণী নিস্তারি নিস্তারিণী 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 বলতে বলতে চাপাল গোপাল অচৈতন্য হলো। কিছুক্ষণ পরে যখন নিস্তারিণী গিয়ে দেখে আর নড়ে না চড়ে না, আরে নড়ে না চড়ে না, ওরে নড়ে না চড়ে না, আরে নড়ে না চড়ে না, চপল গোপাল চপল গোপাল নড়ে না চড়ে না, ওরে চাপাল গোপাল। বেড়া গেছে গিয়া, মা গো মা, তুই ঢাড়ে মরা চুকিত করেছি বাবা, অল্পে লাটা চুকেছে ভালো হয়েছে, যা দুর্গন্ধ, কি পরিষ্কার বাবা, পায়খানা পেচ্ছাপ করে পড়ে থাকতো, গেছে অল্পে লেটা চুকেছে ভালো হয়েছে। স্বাভাবিক, যখন বাড়িতে বুড়ো বুড়ি থাকে না, ছেলে বৌমা আর না পরিষ্কার করতে পেরে বলে লল্পে লেটা চুকেল ঠাকুর ভালো হয়, শুধু ঠাকুরকে ধূপ দেবে, প্রতিদিন একটা করে দিতে এখন 5টা করে দিয়ে ঠাকুর গো। আবার এখানে এসে কেউ ঠাকুরকে ভোগ দিয়েছে, ঠাকুর বাড়ি যেতে যেতে না না আমার শাশুড়িটা মারা যায়, শ্বশুরটা যেন মারা যায়, বহির প্রকাশ করতে পারছে না, মনে মনে বলছে, আর মনের কথা ভগবান তাড়াতাড়ি করে নেয়। কি যেটা জানবেন, গাছের মুড়ো মানে গাছের গোড়া যদি পুকুর পাড়ে বসে থাকে, গাছ কেটে নাও, কখনো গাছের গুড়িটাকে তুলতে যাবে না। কেন বলুন তো? ওই গাছের গুড়িটা আছে বলে মাটিটা ধরে আছে, আর গুড়িটা যখন চলে যাবে মাটিগুলো সব পুকুরে যাবে, পুকুরের পাড় থাকবে। ঠিক তেমনি বাবা মা বুড়ো হতে পারে, তবু কিন্তু সংসারের মালিক, এই মালিক যতক্ষণ থাকবে তোমার পরিবারে যে কেউ আসতে গেলে তার একটা সাহস থেকে ভয় হবে যে না ওর ঘরে অভিভাবক আছে। এই জন্য গাছের গুড়িকে তুলা ফেরার চেষ্টা করো না। গাছের গুড়ি হলো বাবা মা। ধর্মতলায় যাওয়ার আগে, মানিকতলায় যাওয়ার আগে এই মানিকতলাটাকে পরিচয় করুন, তাহলে তো ধর্মতলা যাবে, নাহলে সারা জীবন উল্টো ডাঙা দিয়েই ঘুরবেন। নিতাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধা রানী কি। বলতে বলতে কালুয়া, ও কালুয়া, হরিয়া, মা ঠাকুরানী আমাকে ডেকেছেন। হ্যাঁ তোদের ডেকেছি, যা আমার গোয়াল ঘরে পরিষ্কার করে দে। ও মা, আমরা তো গরু পরিষ্কার করি না, গোয়াল ঘরে তো গরু মরে। স্বামী মানে ভর্তা, যিনি ভরণ পোষণ বহন করেন তাকে ভর্তা বলা হয়, তাকে তো স্বামী বলা হয়। স্বামীকে চাকর বলা যাবে? হ্যাঁ না বলবেন আগে? আরে নাটা জোরে বলুন। হ্যাঁ সেটা না তো তাহলে হাতে ব্যাগটা দিয়ে, ব্যাগে ফর্দটা দিয়ে দেন কেন? যে আলু 1 কিলো, পেঁয়াজ 4 কিলো, কথাটাই বললাম। বলেন কেন? আলু, ভেন্ডি, পটল, মূলো, আর বাকিটা আনবে ভালো। কি গো, কে কাকে ব্যাগ দেয়?
মালিক চাকরকে ব্যাগ দেয়, ঠিক না ভুল? তাহলে আপনারা মালিক, উনারা চাকর, মানে আমিও চাকরগিরি করছি, হরিনাম করছি, আশ্রম চালাচ্ছি, তাহলে আমিও আপনাদের দলে। কিন্তু কি কথাটা ভুল? মালিক আদেশ করে, বেশি দূর নয়, আসছে সামনে, কি দিয়ে হবে ফোঁটা? কি ফোঁটা? কি দিয়ে দিবেন বলুন? না, ছাগলের রক্ত দিয়ে। হিসাবটা বুঝিয়ে নিবেন। ভাইকে ফোঁটা দিলেন, কি খেতে দেন? প্রথমে ফল মিষ্টি, তারপরে ছাগলের মাংস। ভুল নয়, একদম কথাগুলো সত্য। তাহলে আপনি যে ফোঁটা দিচ্ছেন, এ ফোঁটাটা কে কাকে দিয়েছিল জানা আছে? ভাতৃ দ্বিতীয়া করবেন, আগে জেনে নিবেন। যম পুরাণ পড়বেন, যম পুরাণে লেখা আছে এই ফোঁটাটা যমুনা দিয়েছিল যমরাজকে। কেন না, যমরাজেরও যম আছে, যাতে যমরাজের মৃত্যু না হয়, তাই যমরাজের পাগুলো গোদ বলে বাবার অভিশাপে সূর্যদেবের পুত্র যমরাজ এই যমের পায়ে গোদ বলে কেউ ঘৃণা করে, কেউ ভালোবাসে না বলে, তাই যমুনা তার ভাইকে ভালোবেসে একটা ফোঁটা দিয়েছিল। সেই থেকে ভাতৃ দ্বিতীয়া, তৃতীয়া না দ্বিতীয়া, প্রতিপদের পরে হবে দ্বিতীয়া, চতুর্থীতে হবে কালী পুজো, পরের দিন অমাবস্যা, তারপর প্রতিপদ, দ্বিতীয়ার দিনে ভাই ফোঁটা। তাহলে ভাতৃ দ্বিতীয়াতে তুমি যে ভাইকে ফোঁটা দিলে, প্রথমে খাওয়াতে হবে কি না, যে ভাতৃ দ্বিতীয়া করতে গেলে, ভাইয়ের পরমায়ু বৃদ্ধি করতে গেলে 7 বস্তু দিতে হয়। গর্ভবতী মাকে 7 দেওয়া হয়, তোমাদের দেশে দেওয়া হয় কবার? 3 বার। ভালো তো, একটু উন্নত দেখতেছি। আগে কবার গো বাবা? আগে বলুন। 3 বার। তুমি কবার পেয়েছো? তুমি খাওনি, তোমার গর্ব হয়নি, আর তুমি খাবে কি করে? তোমার কি গর্ব হয়েছিল? গর্ব হয়নি আগে? আরে হ্যাঁ না কইবা তো, তোমার গর্ব হয়? বাতো, কটা ছেলে হয়েছে তোমার? আরে বলো না, আমি রাখবো না। আজ্ঞা বলো না রে বাবা, যেটা জানো সেটা বলো। তোমার পেটে থাকে ব্রহ্মবস্তু নাকি? শালা আচ্ছা পুরুষ হয়েছিস তো। যদি করবি হরির সাধন, দেহের তত্ত্ব আগে জান রে মন। পেটে থাকে না খোকা, থাকে মাথায়। তুই 3 তলার লোক 1 তলায় পড়ে গেছিস তোর কর্মফলের জন্য। হ্যাঁ কি গো? 3 গর্ভে আছে 1 ছেলে, 3 বার শ্রাদ্ধ হয়, কবার পেয়েছ? একদম টাটকা খবর বলবো। ওই জন্য ছেলের কথা বাপ শুনেনি, আর বাপের কথা ছেলেও শোনেনি। কারণ স্বাদ খেতে যাওয়ার আগে স্বাদটা যে স্বাদ দিয়েছে, যার কৃপায় তুমি মা হতে পারলে, আগে স্বাদের মালিকটাকে খাওয়া। 3 ও না, আমি ওটা বলছি না, আমি সেটাকে যাব। আচ্ছা বলছি তো, মানে 3 মাসে দেওয়া হয়, 7 মাসে দেওয়া হয়, 9 মাসে দেওয়া হয়। ভালো কথা। আচ্ছা আপনারা বলুন তো, ছেলে বাঁদর ছাড়া কি করে ভালো হবে? আমি কিন্তু দেখো, আমার মা প্রতিদিন স্বাদ খেয়েছিল বলে, ওই 3 মাসে নয়, 9 মাসে নয়, 7 মাসে নয়, প্রতিদিন স্বাদ খেয়েছিল বলে আল কাশ্মীরি আপেল। আমি তাই প্রসাদী, তাই আজও আমি হরিনাম গাইতে পারছি। স্বাদ যদি খাবেন, প্রতিদিন খাবেন। পরীক্ষা হয় বছরে 2 বার, একবার হাফেলি, একবার ফাইনালি। তাহলে 365 দিনের আপনি যদি 10 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা থাকি, তার মধ্যে 1 মাস বাবার গর্ভে, বাকি 9 মাস 10 দিন মায়ের গর্ভে, এই হলো 10 মাস 10 দিন।
বাবার ব্রহ্মতালু দিয়ে লিঙ্গমূল দিয়ে মাতৃজঠরে যায়, পেটে ব্রহ্ম থাকে না, মাথায় থাকে। তত্ত্ব রসামৃত জ্ঞান মন্দিরে দেখে নেবেন, সত্য কথাগুলো লেখা আছে। তাহলে এই 9 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে যদি 3 বার আমি খাওয়ার পাই, খাওয়ারের কথা আমার মনে থাকবে। মানে 3 বার যদি স্কুলে যাই, পরীক্ষায় মনে থাকবে যে আমি কি পড়েছি। এই জন্য ভক্ত প্রহ্লাদকে তার মা কয়াধু প্রতিদিন স্বাদ দিত কৃষ্ণ নাম আর গোবিন্দের প্রসাদ। তাই 3টি বালক হলো অসুর আর প্রহ্লাদ হলো বিষ্ণু ভক্ত। এই সেই স্বাদের ব্যাখ্যা পেয়ে গেলেন। 3 মাসে নয়, 7 মাসে নয়, আর 9 মাসে নয়, এটা আপনারা সৃষ্টি করেছেন। আবার ডাক্তারবাবুরা বলেন অপরাধ ক্ষমা করবেন, যত পারিস ডিম খাবি, বেড রেস্ট, প্রোটিন খাওয়ার খাবি। গর্ভবতী মায়েরা হাতে ডেকচি নিয়ে কেটলি নিয়ে আইসিডিএসি স্কুলে যায়, তো তোর ছেলে কেন বা মাতাল হবেনি? আরো ভালো, বুকের সুদা দেয় না, মাইপোজ ধরায়। সে ছোট বাচ্চা তো সাদাটা খায়, ছেটে এখন বড় হয়েছে, সাদা বোতল দূরে গেছে, ওদের কালার তো খেতে ইচ্ছে হয়। হ্যাঁ, আজকে ছেলে মাতালের দায়ী তুমি, ছেলে দুশ্চরিত্র তুমি, ছেলে অসৎ পথে গেছে তুমি, ছেলে ডাকাত হয়েছে তুমি। কারণ মালিক পারবে না বলে কিন্তু তোমার কাছে দায়িত্ব দিয়েছে। ও তো রোজগার করতে গেছে, তুমি কেমন জননী? একদিন চুরি করে এনেছে ছেলেটা, প্রতিবাদ কেন করনি? এই জিনিসটা কোথায় ছিল? মায়ের দোষে ছেলে ভালো হয়, আবার মায়ের গুণেই ছেলে খারাপ হয়ে যায়। মা পারে একটা ছেলেকে মানুষ করে তুলতে। আমি সত্যি ধন্যবান আমার মাকে, যার পবিত্র গর্ভে আমার জন্ম হয়েছিল বলে আজকে আমি হরিনামের ফেরিওয়ালা হতে পারলাম। দরকার নেই বিষয় আশয়, আমি তো ফেরিওয়ালা হতে পেরেছি। হরিনাম তো দেশে দেশে বিতরণ করতে পারলাম, এর চেয়ে বড় পাওয়া আমার দরকার নেই। কালু আহরিয়াকে বলছে টাকা নিবি, কাজ করবি, তাড়াতাড়ি করে পরিষ্কার কর। কালু আহরিয়া নিয়ে গিয়ে ওই শ্মশানে চালাতে গেল, আর চেতনার বাতাস বয়ে অচৈতন্য চাপালে চেতন ফিরে বলল আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই। ওরে শোন রে কালুয়া ভাই, মরি নাই, মরি। আরে ভূত 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 বলে পালিয়ে গেল। দূর থেকে আবার চিৎকার করে বলছে আমি মরি নাই, মরি নাই, মরি নাই। কালুয়া, ও হরিয়া, ভূত তো এমন করে কাঁদে না, এমন করে বলে না, চল না আমরা ছুটে যাই। কালুয়া হরিয়া ছুটে গেল চপল গোপালের কাছে। বাবা ঠাকুর তুমি, একই তুমি এখানে? কালুয়া হরিয়া বলল মা ঠাকুরানী বলল যে আমাদের গোয়াল ঘরে মরে গেছে, তাই তো আমি এনেছি, অর্থের লোভে এনেছি, চলো একবার বাড়ি ফিরে। না রে কালুয়া, না রে হরিয়া, যেই স্ত্রী তার পতিকে চিনতে না পেরে অর্থের লোভে তাকে শ্মশানে পাঠিয়ে দেয়, বলতে পারি আমি কোন মুখ নিয়ে ওই স্ত্রীর কাছে দাঁড়াবো? তার চেয়ে এই শ্মশানে আমায় একটা পর্ণ কুটির করে দে, আমি এখানেই পড়ে থাকবো। চপল গোপালকে পর্ণ কুটির করে দিলেন কালুয়া হরিয়া। বহুদিন কালুয়া হরিয়া শ্মশানে পড়ে থাকে, জঙ্গলের মধ্যে কেউ জানে না। একদিন মহাপ্রভু করিল গমন, করিল গমন,
জানতে পারিয়া চাপাল গোপাল ছুটিয়া ধরিল চরণ। ধরিল চরণ। মহাপ্রভু রেগে গেলেন, না না না, তোর মতো পাপীকে আমি ক্ষমা না করিব। এমন করে কোটি জন্ম তোকে কিড়াই খাবো। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল গোপাল কাঁদতে কাঁদতে ফিরে আসলো। গৌরহরি চলে গেলেন বৃন্দাবনে সন্ন্যাসের পর। চপাল গোপাল রইল পড়ে। আহা, একদিন বৈষ্ণবের ধ্যান করতে কে যেন বলে দিল, রে চপল, সুরদিনী গঙ্গায় কলার ভেলা ধরে তুই কাশী বিশ্বনাথের কাছে যা। কাশী বিশ্বনাথ যদি খুশি হয়ে তোকে কৃপা করে তাহলে তোর গলা পচা কুষ্ঠ ভালো হয়ে যাবে রে। কলার ভেলা ধরে ভাসতে ভাসতে কাশী বিশ্বনাথের মন্দিরে চলছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানো? আয় রে আয় রে আয় রে গোপাল, আয় না কোলেতে আয়। আয় রে আয় রে আয় রে গোপাল, আয় না কোলেতে আয়। কত যত্ন করেছি আমি, কেন ভুলে গেলি তুই নীলমণি। কত যাতনা দিয়েছি তোরে, তাই কাঁদি একা নদীর তীরে। তোর প্রেমেতে কত জাদু, তোর নামেতে কত মধু। আয় রে আয় রে গোপাল, আয় না কোলে আয় না। আয় রে ও রে গোপাল, আয় না গোপাল। এবার যদি আসিস নদীয়ায়, জড়িয়ে ধরবো তোর রাঙা পায়। নয়নের জলে চরণ ধোয়াবো রে, সকল পাপ কৃত্য পূর্ণ করিব রে। আশায় আশায় বসে রইলাম, দেখা দেবা নন্দ দুলাল। আয় না রে গোপাল, আয় রে কোলে। আয় না রে গোপাল, আয় রে কোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে, এই দুঃখের দিনে যদি কারোর মনে হয় একটু হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন তো গাইবেন। আজকে চপল গোপাল বৈষ্ণব অপরাধ করলো বলে তার গলিত কুষ্ঠ ব্যাধি, অঙ্গ থেকে পোকা খসে পড়ছে, রক্ত পুঁজির যন্ত্রণা। সে কেঁদে কেঁদে হাতে তালি দিয়ে ভগবানের নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রক্ত পুজের যন্ত্রণা তবু সহ্য করা যায় গো, কিন্তু সংসারের যন্ত্রণা সহ্য করা যায় মা? বলো তো, হ্যাঁ? তোমার বাড়ি কোথায় মা? এইখানে বাবার বাড়ি? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মাদপুর। আর তোমার বাড়ি? আচ্ছা চুপ, তোমাকে বলিনি আমি, তোমাকে প্রশ্ন করব। বলো মা, শ্বশুর বাড়ি মাদপুর, তোমার বাড়ি কোথায়? ও শ্বশুর বাড়িতেই আছেন, তাহলে তোমার বাড়ি এখনো খোঁজোনি? কি করে তোমার বাড়ি হবে?
না, এত সোজা না। হ্যাঁ, এই জন্য কাশ্মীরি আপেল বলে আমাকে। হ্যাঁ, তাহলে শ্বশুর বাড়ি যদি এখানে, বাবার বাড়ি কোথায় মা? বেলদাতে। তোর বাবার বাড়ি ওই গ্রামে, তোর শ্বশুর বাড়ি এই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি আরে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমার মা বলেছে এটাও আমার বাড়ি। তাহলে মা, তোমার যদি বাড়ি, তুমি লোকের অনুমতি নাও কেন কোথাও কাজে যেতে গেলে? কি না, তোমার বাড়ি নয় বলে তুমি অনুমতি চাও? কই তোমার স্বামী তোমার কাছে অনুমতি নেয় না চায়ের দোকানে যে চা খেয়ে নেয়? কি ভুল না ঠিক? মিলাবেন কথাগুলো। আজকে যদি নাও বুঝতে পারিস মা, কালকে হয়তো সকালবেলা বুঝবি, তখন আমি অতক্ষণে আর থাকবো না। কি তোমার স্বামী যখন বাজারে ঘুরতে আসে, তোমার ওর কাছে অনুমতি নেয়? আমি তো প্যান্ট শার্টটা পরে চলে আস। আর তুমি যখন তোমার বাবার যদি অসুখও করে, তোমাকে বাবার কাছে যেতে গেলে কিন্তু তোমার স্বামীর অনুমতি নিতে হয়। তার মানে তুমি এই বাড়ির চাকর মা। একটা কাজের লোক আনতে গেলে অনেক বেতন দিতে হয়। রাগ করবি না আর কষ্ট পাবি না, হিসাবটা বুঝে নে। চাকরটাকে রাখলে খরচ পোশাকে দিতে হয়, অনেক বেতন দিতে হয়। তাই ছেলেকে দিয়ে বিয়ে করালাম, কাজের মেয়েটাকে সরালাম। একে প্রতি বছর এক থান করে সোনা কিনে দিই, বেনারসি শাড়ি কিনে দিই, যাতে মন ভোলানোর জন্য আমাকে ভালোবাসে। কষ্ট পাবি না কিন্তু। দেখা গেল তুই কোনোদিন সুসাইড করে চলে গেছি, দেখবি তোকে যদি তোর স্বামী ভালোবাসে, পুলিশ আসার আগে কেন তোর গা থেকে গহনাগুলো খুলে নেওয়া হয় বলতে পারিস? আসল তুই বাড়ির মেম্বার নয়। শিশুকাল শৈশব কাটালি বাবার আশ্রয়ে, যৌবন কাটালি স্বামীর কাছে শ্বশুরালয়ে, বৃদ্ধা বয়সে এদের কাছে নয় জননী, কাদের কাছে রই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ভরে ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলি কার বাড়িতে? বল মা। আর বলবো না, চোখে জল তোর এসে গেছে। আহ, হ্যাঁ বাবা, আরো কি ব্যাখ্যা করব? মেয়েদের বাড়ি আছে, মেয়েদের বাড়ি আছে, আরো কি ব্যাখ্যা করব? নেই তো মেয়েদের বাড়ি। ওরা পারদেশী, ওরা কৃতদাস তোমাদের কাছে। তোমরা কোনোদিন ওদের কাছে কৃতদাস হলে না। একটা মেয়ে তার সব সঁপে দেয় তোমাদেরকে, কি বাকি রাখে? বাকি রাখিস মা? বল। মন প্রাণ দেহ যৌবন সব দেয়। একটু কাজের ভুল হলে তোমরা হাত তুলে দাও। তোমাদের কাজে ভুল হয় না? তোমাদেরকে ধরে কি ওরা মারে? এই চেতনা জ্ঞান আমাদের রাখা দরকার। আমরা একটা কাজে চলে যাই, ওরা শাখা সংসারের কাজ করে। তাহলে যে অনেক কাজ করে তার তো ভুল হতে পারে। তার ভুলটা যদি মেনে না নিবেন, সংসার কি করে ভালো থাকবে বলতে পারো? সংসার সুখী হয় রমণীর গুণে, আর রমণী সুখী হয় তার সতীত্ব লক্ষণে। রমণীকে ভালো হতে হবে সংসার ভালো রাখতে গেলে। যেমন আজকে যে মার বাড়িতে থাকলাম, আছি, আমি বলেছি মা একটু চা পাবো, সঙ্গে সঙ্গে মা ছুটে গিয়ে একটু চা বানিয়ে দিল। এই যে ভালোবাসা। চা কিন্তু পেটে নাই, কিন্তু ভালোবাসাটা পেটে আছে। ছেলেগুলো আনতে গেছে ছুটে, সে কথাটা, সে সময়টা হারিয়ে গেছে, কিন্তু কথাগুলো মনে আছে।
আমি তো গান গাইবো, টাকা নেব, চলে যাব। কি দরকার ওদের এত পয়সা রাস্তা খরচ করে তেল পুড়ে ছুটে যাবে? এটা আদর্শ লিপি, এটা আদর্শ লিপির মাটি, যেই মাটিতে আদর্শ জন্ম হয়েছিল, যে মাটিতে বিদ্যাসাগর জন্ম হয়েছিল, যেই মাটিতে ক্ষুদিরাম প্রাণ দিয়েছিল, এই আদর্শ মানের মাটি। তাই বলি মা, জনম ভরে ভাত রাঁধলি পরের হাঁড়িতে, আপন মেয়ে বাস করলি পরের বাড়িতে, এতকাল তোরা কষ্ট স্বীকার করলি মা, এই জন্য তোদেরকে সতী বলা হয়। আমি এই কথাটা বলে হয়তো অনেকের চোখের জল ঝরিয়ে দিলাম, আমাকে অপরাধে ক্ষমা করবেন, কারণ এটাই তো চিরন্তর সত্য। দেখতে দেখতে চপল গোপাল কতদিন পরে প্রভু করিল শরণ, বৃন্দাবন হইতে প্রভু ফুলিয়ায় দিল দর্শন। তর্কালঙ্কার তর্ক চূড়ামণি ভাবে গয়ন্তরে, নিমাই এসেছে বৃন্দাবন থেকে ফুলিয়া গ্রামপুরে। আর বিলম্ব না করিয়া যাও চলো ধীরে ধীরে। এখন তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার, যে বেশি লাভ ঝাপ করেছিল সে হয়েছে খোড়া, আর যে বেশি দেখা দেখি করেছিল সে হয়েছে অন্ধ। খোড়া দেখতে পায় চলতে পারে না, অন্ধ দেখতে পায় না কিন্তু চলতে পারে। তাই খোড়ার কাঁধে, এই অন্ধের কাঁধে খোড়া বসেছে, আর হরিনাম গাইতে গাইতে চলছে গো কে? যারা একদিন কৃষ্ণ বিদ্বেষী হরিনামের প্রতি বাধা দিয়েছিল। অন্ধ গাইছে হরি বল বলো হরি বল, গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল বলো হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। এই কে যায় রে? আমি তর্ক চূড়ামণি তর্কালঙ্কার। ও ভাই কোথায় যাবে তোমরা? আমরা, আমাদের গৌরহরি এসেছে, আমাদের চৈতন্য দেব এসেছে ফুলিয়াতে, আমরা যাব। ও গো আমিও তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব। মনরে ও ভাই আমিও তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব, আমিও তোমাদের সঙ্গে যাব। না না, হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, হবে না হবে না, ওদের সঙ্গে যাওয়া তোমার হবে না হবে না, ওরে মোদের সঙ্গে যাওয়া তোমার হবে না হবে না, আমাদের সঙ্গে যাওয়া তোমার হবে না হবে না, আমার সঙ্গে যাওয়া হবে না হবে না, আমার সঙ্গে যাওয়া তোমার হবে না হবে না, আমার সঙ্গে যাওয়া তোমার হবে না হবে। ও রাধে 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 রাধে। হবে না হবে না হবে না হবে না, হবে না হবে না। তাহলে কি আমার গৌর কৃপা হবে না? আমি হামাগুড়ি দিয়ে দিয়ে যাব। এই বলে চাপাল হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যাও, যারে যারে উড়ে যাও। যারে জানির গগনে যাই, যারে জানিল কাছে যাই, সোনার পাখি
সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যাও, যারে যারে উড়ে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে উড়ে যাও। গঙ্গা পার হইয়া সুরধনী পার হইয়া ফুলিয়া গ্রামে গেলা। পুলিয়া গ্রামে গেলা, একে একে সকলে উদ্ধার করে নিলা। হেন কালে চপল গোপাল ছুটিয়া গৌর হরির চরণে ধরিলা। আর চরণ ধরি কেনে কেনে বলতে লাগলো, গো সেই কৃপা কর মোরে আমার গৌরাঙ্গ সুন্দর। এ সেই কৃপা করমরে গৌরাঙ্গ সুন্দর হে। যেন বদন হরে গাইতে পারি মধুমাখানাম সুরে। আমায় কৃপা করো হে, কৃপা কর হে। ওগো আমার ব্রজের কালো সোনা কৃপা করো হে। আরে ও গো আমার ব্রজের কালো সোনা কৃপা কর হে। যেন নাম নিতে আমার নয়ন ঝরে না। একবার কৃপা করো কালো সোনা। আমায় কৃপা কর কালো সোনা। ওগো জয় রাধে শ্রী রাধে বলে আমায় কৃপা কর কালো সোনা। জয় রাধে শ্রী রাধে বল। আরে কৃপা করো কালো সোনা, কৃপা করো কালো কালো সোনা। আমায় কৃপা করো কালো সোনা। এই বলে চপাল গোপালকে বলছে, না না, তোর মতো পাপীকে ক্ষমা করব না, দূর হয়ে যা, তুই বৈষ্ণব অপরাধ করেছিস। কাছে দাঁড়িয়েছিল শ্রীবাস। গলিত গলা পচা কুষ্ঠ ব্যাধি মাংস খসে খসে পড়ছে। ছুটে গিয়ে শ্রীবাস জড়িয়ে ধরল চপল গোপালকে। আর শ্রীবাসকে বলে উঠল, মহাপ্রভু তুমি পাপীকে জড়িয়ে ধরলে? প্রভু, তুমি তো বলেছিলে কেউ যদি অপরাধ করে তুই অপরাধ করবি না। চাপাল অপরাধ করার পরে তো সে সাজা পেয়েছে। যদি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ দিত তাহলে কি তোমার নাম কেউ গাইতো গৌরী? শিবাসকে স্পর্শ করা মাত্রে চাপালের গলা পচা কুষ্ঠ ভালো হয়ে গেল। শিবাসকে প্রণাম করল, ওগো বৈষ্ণব ঠাকুর, তুমি আমায় মুক্তি করো। আমি আর কোনোদিন কৃষ্ণ নামে বাধা দেব না। আমি তোমার নাম গাইব, আর সংসারে ফিরব না। আমি মীরাবাইয়ের মতো ভিক্ষা করব। গৌরহরি, গৌরহরি, গৌর হরি। মহাপ্রভু তার চোখের জলে গলে গেল। শোনো চাপাল, আজ থেকে তোমার নাম আর চাপাল গোপাল থাকবে না। তবে আজ থেকে তোমার নাম হবে দেবকী নন্দন দাস। তুমি যেই দেবকী নন্দনের নামে নিন্দা করেছিলে, এই দেবকী নন্দন যখন তোমায় উদ্ধার করলো, আজ থেকে তোমার নাম হবে দেবকী নন্দন দাস। শোনো দেবকী নন্দন, আজ হইতে তুমি করবে বৈষ্ণব বন্দন।
করো বৈষ্ণব বন্দন মুখে, আহা হাতে করো তালি দিয়ে চপল গোপাল গাইছে ঘরিয়ারায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওগো যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, ওরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, ওরে শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ, ওরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গোসাই করি চরণ বন্দন, এই ছয়ে গোসাই করি চরণ বন্দন, ওরে যা হইতে বিঘ্ন না আমি অবিষ্ট পূরণ, ওরে যা হইত অবিষ্ট পূরণ, এ ছয় গোসাই যাবে ব্রজে কইলবা, এই ছয় গোসাই করে বজে কইল বা, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ, আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ওরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, ওরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, ওরে তাল বনে তমাল বনে আর নিধুবা, ওরে তাল বনে তমাল বনে আরে নিধুবন, তবে রতন বেদির পরে বসাবো দুজন, ওরে রতন বেদির পরে বসাব দুজন, ওরে গাথিয়া মালতির মালা দিব দুহার গলে, ওরে গাথিয়া বাংলাতির মালা দেব তোমার গলে, ওরে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, আরে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওরে বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ওরে ইহকাল পরকাল দুই কালের বন্ধু, আরে ইহকাল পরকাল দুই কালের বন্ধু, ওরে বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে ওরে যায়, বৈষ্ণব দিয়ে যেবা গঙ্গা স্নানে ওরে যায়, পতিত তারুণী গঙ্গা ফিরিয়া না ওরে চায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়, ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের ওরে অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরি ওরে বল। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, চপল গোপাল ভজের দারে দারে নদীয়ার দারে দারে কৃষ্ণ নাম লইয়া ভিক্ষা করে আর বলে আমায় ভিক্ষা দাও, আজকে এই লীলাতে সানাই হয় না গো, এটা চাপাল গোপালের দুঃখের বিষয় তো। আচ্ছা একটু সানাই দিব, একটু বলেছি যখন করা উচিত নয়, আজকের বিষয়টা খুব দুঃখের বিষয়, তবুও বলছে যখন আমি করছি। তারপরে আপনারা ভিক্ষার গানের পরে যদি কারোর ভালো লাগে আমার আঁচলে 1 টাকা দেবেন, নাহলে না, একজন বাবাজি দিয়ে গেছে ওটা হলে হবে। চলো এর সানাই করে দিয়ে ভিক্ষার গান করে আপনাদের চরণ কমল থেকে আজকের মতো বিদায় নেব। আবার হয়তো কোনো দিন দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়তো।